আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে ইলিজা কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। একেবারেই জমজমাট একটা রেসিপি তৈরি করছি, শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। মাত্র কয়েকটা উপকরণ এই যে এখানে আছে সুজি, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি, এখানে 5 ফোড়ন আর কয়েকটা আলু লাগবে। বাস এইটিকি। চলুন তাহলে শুরু করি। বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো 2 চামচ মতো রান্নার তেল, আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 5 ফোড়ন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো গাজর কুচি, দিয়ে দেবো লবণ, যাতে গাজরটি তাড়াতাড়ি নরম হয়ে যায়। গাজরটা একটু ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। হালকা একটু পানি ছিটা দিয়ে মশলাটা কষে নেব। সবশেষে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে ছোট সাইজের 4টে আলু নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। হাতে ভেঙে ভেঙে দিয়ে দেবো। সবশেষে দিয়ে দেবো ভাজা মশলা। পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। সেম কড়াইতে দিয়ে দিয়েছি 1 বাটি পানি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। নুনটাকে পানির সঙ্গে মিশিয়ে দেবো, আর 1 চামচ দিয়ে দেবো তেল। তারপর দিয়ে দেবো সুজি। একটা শক্ত ডো না করে নেব। হালকা গরম আছে, ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এই রেসিপিটি যে সকল বন্ধুরা দেখছেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। খুবই একটা টেস্টি খাবার, আপনারা একবার হলো বাড়িতে বানাবেন। আর যারা বাড়িতে নিত্য নতুন রেসিপি পছন্দ করে তাদের জন্য বিশেষ এই রেসিপিটি। মসৃণ করে মেখে নিয়েছি, আর কতটা নরম হয়েছে দেখুন, মসৃণ হয়েছে গাটা। ছোট ছোট একটা বাটি শেপ দিয়ে দেবো। মোটা হয়ে থাকবে, পুরটা ভরবো, তারপরে একটা উপরে ডিজাইন হবে, এর ভিতরকার পুরটা বেরিয়ে যেতে পারে। হালকা এরকম মোটাই রাখতে হবে। এই যে একটা রসগোল্লার মতো করে নিয়েছি। যে ডিজাইন করা জিনিস আছে, এখান দিয়ে ডিজাইন করে নেব একটা। এভাবে আমি সবগুলো করে নেব। এক প্যাকেট সুজিতে আমার এই 6টা রেসিপি হয়েছে, আর মাঝখানে একটা ছোট্ট, আপনারা কমিয়ে বাড়িয়ে করতে পারবেন। একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। একটা কাটাগুলো নাস্তাগুলো দিয়ে দেবো। উপর থেকে হালকা করে গরম তেলগুলো দিয়ে দেবো, যাতে উপরটা তাড়াতাড়ি কালার আসে।
6 থেকে 7 মিনিট আমি ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর লাল করব না, উঠিয়ে নেব। আর এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন, আর কতটা ক্রিস্পি হয়েছে ওপরটা দেখুন। এখনো খুব গরম হয়ে আছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনার আগে কতটা মুচমুচে হয়েছে। আর এই যে দেখুন পুরে ঠাসা। এই রেসিপিটা আপনারা বানাতে যাবেন, চপ সিঙ্গড়া খাওয়া ভুলেই যাবেন, এতটাই মজার। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।